হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি বউ টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সরি বন্ধুরা, তো আগের দিন ভিডিও দিইনি, তোমাদের বলেইছিলাম শরীরটা খুব খারাপ, আজকেরও খুব একটা ভালো না। তবে এটা তো বৃহস্পতিবারের ব্লগ, যেটা আমি কালকে দেবো বলে শ্যুট করে রেখেছিলাম। কালকে তো আর শেয়ার করিনি, ওর জন্য আজকে শেয়ার করেছি। তো সকালে যেটা রোজের রুটিন, ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠানো। তো ছেলেকে রোজের মতন ছাতু গুলে দিলাম। হ্যাঁ, মাঝের মধ্যে বিস্কুট খাই বা একটু গরমকালে হলে মুড়ি চিনির জলও দিই, কিন্তু বেশিরভাগ টাইমটা ছাতু খাই। আর ওর টিফিনে দিয়েছি 2 পিস জ্যাম পাউরুটি, 2 পিস বাটার পাউরুটি, মানে পাউরুটিটাকে সেকে দুটোতে জ্যাম লাগিয়েছি আর দুটোতে বাটার লাগিয়েছি। তো বেশ কয়েকদিন ধরেই দেখো আমাদের বারান্দায় ঘুঘু পাখি বাসা দিয়েছে। ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, দুটো ডিমও দিয়েছে জানো। তখনই বারান্দায় যাই, দেখি যে ডিমগুলো পড়ে যাবে না তো, কেন এত পাতলা বাসাটা, ওই সারা দিন তা দিয়ে বসে থাকে পেটের মধ্যে ঢুকিয়ে। যখন না থাকে তখন ডিম দুটো দেখা যায়, আর যখন ও এসে বসে থাকে তখন ডিম দুটো তোমরা দেখতেই পাবে না, মানে এমন করে পেটের মধ্যে ঢুকিয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, তো আমি না আগে শুনেছিলাম কারোর মুখে, আমার মনে আসছে না, যে ঘুঘু পাখি ঘরে আসা ভালো না, না কি ভালো, এমনি কিছু আমি শুনেছিলাম। তোমরা কেউ যদি বিষয়টা জানো অবশ্যই জানিও তো, ঘুঘু পাখি ভালো কি খারাপ। আর তারপর তো বাসি বাসি যে সমস্ত কাজ ছিল, ছেলেকে যে পাঠানোর পর বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর পোছা সমস্ত করে স্নান করে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। বৃহস্পতিবারে তো ফুলমালা চলেই এসেছে, কারণ বৃহস্পতিবার মানেই একটু কাজ বেশি, মানে ঠাকুরকে ভালো করে ফুল প্রসাদ দিয়ে পুজো দিতে হবে। তো আজকে আর পুজোটা আগে দিলাম না, কারণ দেরি হয়ে গেছিলো, কাচাকুচি থাকে তো। তো ওই জন্য আজকে ভেবেছি রান্নাবান্নার পালাটা চুকিয়ে দিয়ে তারপর পরে আরামসে পুজোটা করবো, কারণ পুজোটা করতে সত্যি একটু সময় লাগে। আর আমার ঘর আবার ঠাকুর ঘর, দুই ঘরের পুজো মিলিয়ে করতে হয়, তো ঘন্টাখানেক মতো লেগেই যায়। তাও তো পুজোর বাসনটা আগে থেকে মেজে রাখি তাই। আর ছট পুজোর দেখেছো কত কলা শাশুড়ি মা ওই পাঠিয়েছে ওই বাড়ি থেকে, কলাগুলো ছেলেরা তো আর খাচ্ছে না, কি অবস্থা হয়েছে। ভেবেছি আজ কলাগুলোর একটা উপায় বের করব। দেখা যাক কি উপায় বের করি। তো এখানে দেখো রান্না বান্না শেষ করে বরের জন্য খাবার গুছিয়ে দিয়েছি। আর রান্না কী কী করেছি দেখো বন্ধুরা, আমাদের বিহারিদের স্পেশাল করলা ভরবা, মানে করলার মধ্যে যে মশলা ভরি, বরবটি আলু ভাজা, এখানে করেছিলাম ঝিঙে দিয়ে ডাল, আর কালকের পমফ্রেট মাছ ছিল। আমরা ভাবলাম দুই স্বামী স্ত্রী খেয়ে নেবো, আর ছেলে দুটোর জন্য ডিম সিদ্ধ দিই। তো এইভাবে বরের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। তো মাঝের মধ্যে বর রুটি নিয়ে যায়, মাঝের মধ্যে ভাতও নিয়ে যায়। আজকে বরকে ওই যা রান্না হয়েছিল তার মধ্যে দিয়েই ভাজা ভরবা আর চাটনি, ওই আগের দিনে আলুর পুরি যে বানিয়েছিলাম তারই চাটনি ছিল ফ্রিজে, তো ওই চাটনি দিয়ে বরকে টিফিন দিয়ে পাঠালাম। তারপর এই যে পুজো করতে বসে গেলাম বন্ধুরা, সব কিছু গুছিয়ে পুজো করছি। এখন বাজে প্রায় ওই 11:30 মতন। আর ওই যে সকালে আজকে স্নান করার আগেই বাসনটা মেজে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। তো চলো পুজোটা করে নিই। চলো বন্ধুরা, আমার ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো প্রসাদ তুলসী দিয়ে দিয়েছি, আর এই যে এখানে আলাদা করে আমার গ্রামের দেবতাকে দিয়ে দিয়েছি। দেখো আজকে ঠাকুরঘরটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, যেহেতু সব ঠাকুরকে মালা ফুল দেওয়া হয় তো বেশ সুন্দর লাগে দেখতে। তো চলো এখনও আমার রুমে গিয়ে দিতে হবে।
আমার রুমে যে কটা ঠাকুরের ফটো আছে তাদের জন্য মালা প্রসাদ এই যে এখানে নিয়ে নিয়েছি। তো চলো আমার রুমে গিয়ে পুজোটা দিয়ে নিই। আবারও একেবারে সন্ধেবেলা বন্ধু তোমাদের সামনে এলাম বলতে এই যে দেখো এখানে আমি কাঠ গ্যাসের ওপর পুড়িয়ে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার ধুনো দেব। আর তার আগে কিন্তু সংসারের অনেক আরও কাজ ছিল, যেমন বাসন মাজা, জামা কাপড় তোলা, তারপর ছেলেকে ক্যারাটে ক্লাসে দিয়ে আসা, সেগুলো সমস্ত করে ওকে ক্যারাটে ক্লাসে দিয়ে আসার পর আমি মানে ধুনো দিয়ে দিচ্ছি। আর ধুনোটা হচ্ছে শ্বশুর শাশুড়ি যখন পুজো করতো ওনারা দিনের বেলাতেই দিত, কিন্তু আমি সন্ধেবেলাতে দিই। আর আমাদের ধুনো না আলাদা, মানে আমাদের বাঙালিদের যেমন ধুনো হয় সেমনি না, আমাদের ধুনো এরকম কাঠের ধুনো, মানে এই কাঠগুলো পুড়লে সুন্দর সেন্ট বেরোবে। তা ধুনো দিয়ে তারপর আরও কিছু কাজ আছে সেগুলো করে তারপর যাব ছেলেকে আনতে। তো ছেলেদেরই খাওয়ার জন্য যে দুধ এসেছিলো, ভাবলাম এই দুধ দিয়ে আজকে এক মুঠো চালে পায়েস বানিয়ে দিই। আমার ছেলেদের পায়েস, সিমই, সুজি এই জিনিসগুলো খুব পছন্দের। তো যেই কথা সেই কাজ বলে আর মানে ছোট যে বাড়িটাই বানাই সেই বাড়িটাই না ফ্রিজে কাঁটা রেখেছি মাছের, ওই জন্যই ছোট্ট কড়াইটাতে বসালাম। আর তোমাদের সকালে যে বলেছিলাম যে ওই ছট পুজোর কলাগুলোর কি উপায় করি, তো অনেক ভাবনা চিন্তা করে আমি কী করেছি, যেগুলো একদম খারাপ হয়েছিল সেগুলো তো ফেলে দিয়েছি, আর যেগুলো একটু বেশি পেকে গেছিলো মানে মজে গেছিলো সেগুলোকে ছাড়িয়ে দেখো চিনি, ময়দা, মৌরি আর হালকা নুন দিয়ে একদম আটার মতন করে মেখে নিয়েছি, বুঝতে, যেমন আটার থেকে একটু মানে লড়লড়ে আর কি, পাতলা না, মানে যেমন আমরা ফুরুলির জন্য আর কি মাখাই সেই রকম মেখে নিয়েছি। আর এটা ফুরুলির মতন করে তেলে ভেজে নেব। এটাকে আমার শ্বশুরবাড়িতে বলি আমরা গুলগুল্লা। তো জানো তো বন্ধুরা, আমাদের নারীদের সব পরিস্থিতিতে এই রান্নাটাকেই আমরা বেশি ভালোবাসি মনে হয়, তাই না? মানে কোনো কিছু নষ্ট হওয়ার আগে, মানে আগে 100 বার ভাবি ফেলার আগে, বিশেষ করে যে এটা দিয়ে কি কিছু উপায় হবে না, এটাকে কি ফেলতেই হবে। একান্তই যখন কোনো পথ পাই না তখনই ফেলি, না হলে কিন্তু আমরা কোনো না কোনো উপায় বের করেই নিই। তো চলো এদিকে গুলগুল্লা ভাজছি, আর এখন দেখতে দেখতে 7টা বেজেই গেল, পায়েসটাও হয়েও এসেছে। আর এদিকে গুলগুল্লা অল্প কটাই হয়েছে, খুব বেশি হয়নি, মোটামুটি আমাদের 4 জনের খুব ভালোভাবেই আর কি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখে বেশ সুন্দর লাগছে না, মনে হচ্ছে না ফুরুলির মতন বেশ। আর ফুরুলির থেকে একটু আকারে বড় করেছি আর কি, কিন্তু খেতে সত্যি বন্ধুরা আমার কিন্তু একদম ফুরুলির মতন, মানে আমার মুখে স্বাদটা লাগছিল আর বেশ ভালোও লাগছিলো। একটু লো ফ্লেমে ভেজেছি যাতে ভেতর পর্যন্ত একদম সুন্দর করে আর কি ভাজা হয়। তো চলো গ্যাস বন্ধ করে দেখলাম 10-15 মিনিট হাতে সময় আছে ছেলেকে আনতে যাবার। তো দিনের বেলা যেই কাচাকুচিগুলো করেছিলাম ভাবলাম চলো সেই জামা কাপড়গুলো আর কি ভাজিয়ে নিই। তারপর ছেলে আসলে, ও ক্যারাটে ক্লাসে যেদিন যায় সেদিন ক্যারাটে ক্লাস থেকে আসার পরেই ওকে কিছু খেতে দিতে হয়, পেট ভর্তি জিনিস, না হলে ও খুব রেগে যায়। ওই জন্য আগে ভাগে আমি রান্নাটা করে নিলাম, মানে রাতের রান্না না আর কি, ওই সন্ধ্যের একটু ভারী খাবার টিফিনের, ওই গুলগুল্লার পায়েস খাওয়া মানে অনেকটাই পেট ভর্তি থাকবে। তারপর ধীরে সুস্থে রাতের রান্না করব। তো সেই করার পর ভাবলাম চলো জামা কাপড়গুলো এদিক ওদিক পুরো রয়েছে আর গুছিয়ে নিই। কী বলতো বন্ধুরা, সামনের ক্যামেরাটা খুব একটা ভালো না, যখন এই যে সামনের ক্যামেরায় ভিডিও করি একটু ঘোলা ঘোলা হয় বুঝেছো, আর যখন পেছনের ক্যামেরায় করি তখন বেশ নিট ক্লিন ভিডিও আসে। তো দেখো 7টা 15 হয়ে গেছে, 7:30টায় ছেলের ছুটি, এর মধ্যে দেখো আমার পায়েসও রেডি। আর দুধ বললাম না ছেলেদের খাওয়ার জন্য এসেছিলো, তো দুধ অল্পই ছিল, ওই জন্য পায়েসটা একদম টান টান হয়েছে। যাক আমার ছেলেরা এতেই খুব খুশি হবে, ওদের খুব পছন্দ আর কি পায়েস, সিমই আর সুজি, এই 3টে অপশানে থাকলে ওরা পায়েসটাই মানে প্রথমে সিলেক্ট করবে। আর এই যে দেখো ছেলেকে আনতে এসে গেছি, এই দেখো আমার ছেলেকে এখন স্যার করাচ্ছে মানে কি বলবো প্র্যাকটিস। তো আমাদের যে মেন স্যার উনি গেছে ব্যাঙ্গালোরে আমাদের টুর্নামেন্টের জন্য, মানে এখানে যারা বড় স্টুডেন্ট আছে তাদের টুর্নামেন্টে, তো ছোটোদেরকে অন্য স্যাররা শেখাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো।